পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। মহিমাময় তিনি, যিনি স্বীয় বান্দাহকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়, যার চতুর্পার্শ্ব বরকতময় করেছি যেন আমি তাকে কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি শুনেন, দেখেন। সূরা বনী ইসরাঈল আয়াত 1। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমনের ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে। মিরাজ সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবা অথবা হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথরের নিকটে কোথাও শয়ন অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার বক্ষ বিদীর্ণ করেন এবং ইমানে পরিপূর্ণ একখানা স্বর্ণ পাত্রে ধৌত করে পূর্ববৎ ঠিক করে দিলেন। অতঃপর গর্ধবের চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট একটি উজ্জ্বল শ্বেত বর্ণের সওয়ারি, যাকে বোরাক বলা হয়, সওয়ারি হিসেবে উপস্থিত হলো, যার গতিবেগ ছিল দৃষ্টি সীমারেখার বাইরে। এতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পথে এক বৃদ্ধার সাথে আমার দেখা হলো, আর একটি বস্তু আমাকে ঝুঁকে ডাকছিল এবং আরেকটি জীব আমাকে সালাম দিল। রাস্তার 3 জায়গায় আমাকে নামাজ পড়ানো হয়েছে। প্রথম মদিনায় এবং বলা হয় এটি আপনার হিজরতগাহ বা প্রবাসী স্থান। দ্বিতীয় সিনাই পর্বতে এবং বলা হয় যে এটি হযরত মুসা আলাইহিস সালাম ও আল্লাহর কথোপকথনের স্থান। তৃতীয় বাইতুল মুকাদ্দাসে এবং বলা হয় যে এখানে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসের সে পাথরের ছিদ্রের সাথে আমার বোরাক বাঁধা হলো, যেখানে নবীদের সওয়ারি বাঁধা হতো। তারপর আজান দেয়া হলো, আর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানালেন এবং সমস্ত নবী তার পেছনে নামাজ পড়লেন। সেখান থেকে তাকে প্রথম আসমানে আরোহণ করানো হলো, অতঃপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আসমানে, তদ্রূপ সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হলো এবং প্রত্যেক আসমানের দরজা খোলার সময় জিজ্ঞেস করা হতো, কে এবং তোমার সঙ্গে কে? উত্তরে বলা হতো, জিবরাইল এবং আমার সঙ্গী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সপ্তম আসমানে বাইতুল মামুরের প্রাচীরে হেলান দেওয়া অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখতে পান এবং অন্যান্য আসমানসমূহেও অন্যান্য নবীদের সাথেও তার সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাইতুল মামুরের নামাজ আদায় করেছি। এটি সেই পবিত্র স্থান যেখানে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করেন, যারা পুনরায় তাওয়াফ করার সুযোগ পান না। সুবহানাল্লাহ।